বৃষ্টি আর ঢলের পানিতে রক্তদহ বিলে ডুবে গেছে কয়েকশো বিঘা জমির পাকা ধান। ক্ষতিগ্রস্ত হয়েছেন নওগাঁ ও বগুড়া জেলার অন্তত ২৫০০ চাষি। জলাবদ্ধতার জন্য অবৈধ মাছের ঘের, দূষণ ও খাল সংস্কারের অভাবকে দায়ী করছেন চাষিরা। আরও জানাচ্ছেন সহকর্মী শফিক ছোটন, ছবি তুলেছেন আরেক সহকর্মী সাব্বির হোসেন। দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমক হালাল সল্টেড বিস্কুট। চোখের সামনে ডুবে আছে সোনালী ধান, কষ্টে বুক ফাটে কৃষকের। পানির নিচে তলিয়ে যাওয়ায় রক্তদহ বিলে নষ্ট হচ্ছে প্রায় ৩০০ একর জমির ফসল। ধার দেনা ও ঋণ নিয়ে করা আবাদের এমন পরিণতিতে দিশেহারা কৃষক। হওয়া ফসল নষ্ট হয়ে গেছে, টেকে গেছে। এই ফসলগুলা কিভাবে হবে, আমরা পাবো? নিম্ন ২০,০০০ ৩০,০০০ টাকা খরচ করেছে, ৩০,০০০ টাকা চোখ মোজা হয়েছে। এই ফসল আমাদের তুলবো কিভাবে আর খাবো কিভাবে? আমরা গরিব মানুষ, না খাই মরে যাবো আমরা। চাষিরা বলছেন উজানে ২২টি খালের পানি এসে জড়ো হয় রক্তদহ বিলে, কিন্তু সেই পানি প্রবাহে ভাটিতে রয়েছে মাত্র একটি খাল। অন্যদিকে বিলের জমি দখল করে পুকুর খনন করায় প্রবাহ রয়েছে বন্ধ। এতে প্রতি বছরই জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে বোরো ধান, সংকটে জীববৈচিত্র্য। সামনে বাঁধ আছে, বাঁধে পানি আটকা যায়, প্রচুর পানি আটকা যায়, এদের পানি বের হয়ে যেতে পারে না। এই কারণে পানি আটকা পড়ার কারণে ধান ডুবে গেছে। মোটামুটি ৪০০ থেকে ৫০০ বিঘা জমির ধান আমাদের কৃষকদের নষ্ট হয়ে গেছে। এই ধান পেকে গেছিল নাকি? জি, একদম পাকা ধান আমরা কাটতে পারি না। রক্তদহ বিলের দৈর্ঘ্য প্রায় ২৬ কিলোমিটার, আবাদি জমির পরিমাণ ২২০ হেক্টর। জলাবদ্ধতা দূর করা গেলে প্রতি বছর অন্তত ৬৩,০০০ মেট্রিক টন খাদ্যশস্য এবং দেশীয় মাছের উৎপাদন বাড়বে বলছেন সংশ্লিষ্টরা। বিলটা যদি পুনঃখনন করা হয়, পুনঃখনন করা হলে এখানে এর অ্যাডজাসেন্ট প্রায় ৪৫০০ হেক্টর জমি এক ফসল থেকে ৩ ফসলে উন্নত করা সম্ভব, এবং যার ফলে দেশে অতিরিক্ত প্রায় ৬৩,০০০ মেট্রিক টন অতিরিক্ত ফসল উৎপন্ন করা সম্ভব। সংকট উত্তরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বলছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। ক্ষতিগ্রস্ত চাষিদের দিচ্ছেন ক্ষতিপূরণের আশ্বাস। আগামী বছর এই বিলটা খনন হবে বা এই কাজগুলো পাকা রাস্তা সহ এই কাজগুলো ইনশাআল্লাহ আগামী বছর হবে, আমরা আশা করতেছি। বিলটা খনন যদি হয় তাহলে আমাদের এটা একটা অনেক বড় সম্পদে পরিণত হবে। এই বিলটা এখানে একটা ব্যাপক মাছ চাষ হবে। জলাধার ও খাল পুনর্খননের পাশাপাশি আধুনিক সেচ ব্যবস্থা এবং সড়ক নির্মাণ সহ রক্তদহ বিলে আরও বেশ কিছু উন্নয়ন পরিকল্পনার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ।